বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখানে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। তো আজকের নাস্তাটা আমি সকালে এখন সেরে নিচ্ছি, কারণ আজকে আপনাদের এক জায়গায় নিয়ে যাব। এক জায়গায় বলতে হচ্ছে আমাদের নতুন বাসা আর কি কোনটা নেওয়া হয়েছে বা কোথায়, তো সেখানে আপনাদের সাথে আর কি আপনাদেরকে নিয়ে যাব সাথে করে দেখানোর জন্য। তো আব্দুল্লাহ আজকে বিস্কিট খাচ্ছে সকালের নাস্তায়, তো আমিও ভাবলাম যে আমি আবার কি খাবো, আমিও খেয়ে নেই। তো বিস্কিট খেলে হয় কি খিদা, পেট পেট মোটামুটি খারাপ না, ভরেও আবার ভরেও না, এরকম একটা অবস্থা। তো আপনাদের নিয়ে যাবো, এখান থেকে এসে রান্না টান্না করে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে আব্দুল্লাহকে গোসল টোসল করায়ে আর কি সব কিছু কমপ্লিট করতে করতে দেখা যাচ্ছে দুপুরে খাওয়ার সময় হয়ে যায়। এর আগে পরে আমি খাবারের কোনো সময়ই পাই না, আর যদিও পাই ফ্রিজে তরমুজ আছে, এটা খেয়ে নেব। তাহলে চলেন যাই, আমাদের বাসা কোথায় সেটা আপনাদেরকে দেখাই। এই তো এখন আল্লাহ নাম নিয়ে বেরোচ্ছি। তো গেটটা খুলে নিলাম, এই যে আব্দুল্লাহ আগেই বের হয়ে গিয়েছে। এটা হচ্ছে দোতলা, মানে বাংলাদেশের ধরনে হচ্ছে নিচে রেস্টুরেন্ট একতলায় আর আমরা থাকি দোতলায়, আর ইতালিয়ান হিসাবে হচ্ছে এটাই শুরু একতলার থেকে, ঠিক আছে? আমরা একতলায় থাকি, আর যেটা নতুন বাসা মালিকরা কিনেছে সেটা হচ্ছে দোতলায়। তো আমরা এখন দোতলায় যাচ্ছি। এই যে এখন এখানে একটা বিশাল বড় একটা জানালা আছে খোলা, সিঁড়ির হাওয়া আলো বাতাস বের হওয়ার জন্য। আর এই যে যে বাসাটা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে, এটা হচ্ছে সেই বাসা, মানে স্টাফদের জন্য নেওয়া হয়েছে। তো এই যে প্রথমে ঢুকতে এই যে দরজাটা খোলাই দেখছি, হয়তো লোক আছে। এই যে এখানে একটু লাইটটা জ্বালায় দেখায় আপনাদেরকে। এখানে ওইগুলো হচ্ছে স্টোর রুমের মতনই, অনেক নোংরা হয়ে আসছে ওগুলি। তো লাইটটা জ্বালালাম। বাইরে কেন রং করে নেই বুঝতে পারলাম না। বাহিরটা তো রং করা দরকার ছিল আরও আগে, কারণ বাহিরটাই অন্ধকার বেশি। আর এই তো রং করার পর একটু মোটামুটি ভালোই ফর্সা হয়েছে। আর এখানে দেখলাম যে একজনে কাজ করতেছে আর কারেন্টের, এখানে লাইট লাগানো হচ্ছে। তো প্রথমে ঢুকলেই দেখা যাচ্ছে হাতের ডাইনে হচ্ছে না, হাতের বাইরে ধরে স্টোর রুম। তো এখানে আমরা ফ্রিজটা সেট করতে পারি। দেখা যাক, এটা একটা স্টোর রুম আর এটা একটা স্টোর রুম। এখানে হচ্ছে ডিপ ফ্রিজ, তো এখানে দেখলেন ওইটা এখানে সেট করে নেব। আর হাতে ডাইনে হচ্ছে এই যে আব্দুল আগেই ঢুকে গিয়েছে, এটা অনেক ফর্সা এই রুমটা। এই যে খাওয়ানোর টেবিল এখানে সেট করেছে। আর ওইটা হচ্ছে সোফার রুম। এখানে টিভি ছিল ওনাদের, আমরা একদিনে আসছিলাম তো দেখছি আর কি, দেখতে পাচ্ছি তখন যেখানে টিভি সেট করেছিল। আর এটা হচ্ছে একটা মেশিন ইস্তুফা, এখানে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে ঘর গরম রাখা হয়। আর এটা হচ্ছে বারান্দা, দেখেন বারান্দাটা মোটামুটি খুবই বড় বারান্দাটা। তো যাই হোক, এখানে যে মল্লা বলতে নিছিলাম, ভল্লা আর হলো মৌমাছি বসা যাবে কিনা আল্লাহই জানে। তো বারান্দা দরজাটা অনেক শক্ত, প্রোটেকশন ভালো আছে, হেভি মজবুত আছে, জানলার আয়নার হলেও ভালো। আর এখানে দেখলাম হাঁড়ি পাতিল এগুলো খোলা। তো কী জন্য খুলছে, তো দেখতে গিয়ে দেখলাম যে এখানে ওই যে কারেন্টের কাজ করতেছে, তো এখানে হচ্ছে কারেন্টের লাইনগুলি, তো হয়তো লোকটা খুলে রাখছে। আর এই যে এখানে অনেক ক্যাবিনেট করা আছে। আর এখানে একটা ছোটোখাটো একটা ফ্রিজও আছে। এই যে ফ্রিজের ডিপ ভালোই, খারাপ না, 2 তাক, একেবারে ছোট ফ্রিজের ডিপটা, আর নর্মালটা খুবই বড়। তো ড্রয়ারটা একটু ছোট, আর এমনিতে অনেক স্পেস আছে। পাশে একটা জ্বালানা আছে। আর এই যে আব্দুল্লাহ কুটুকুটু করতেছিল। একটা টেবিল আছে এখানে, হয়তো এখানে ওনারা খাওয়া দাওয়া করতো সবসময়। চেয়ারও আছে 2টা। তো ভালোই, খারাপ না, এমনিতে খুবই সুন্দর, সবই আছে বাসার মধ্যে। তো ওই বাসাটার মধ্যে কি নর্মাল ওভেন আছে, তারপর গ্যাসের যে ওভেনটা থাকে ওইটা আছে, আবার প্লেট বাসন ধোয়ার মেশিন আর কি নিচে ক্যাবিনেটের সাথে সেট করা ছিল। ওই আর ফ্রিজটাও বড় ছিল, মোটামুটি পরিপূর্ণ ছিল বাসাটা, কোনোটা আর কি কমতে ছিল না। তো যাই হোক, নিচ থেকে ফোন করলে যেখানে ফোনের লাইন দেওয়া আছে, আর এই চঙ্গা দিয়ে লাইট লাগাচ্ছে। আর এটা হচ্ছে এই পাশে একটা টয়লেট, মানে গোসলখানা টয়লেট দুটোটাই। এই যে কমোটো আছে, তারপরে পানি ব্যবহার করার কমোট আছে। আর এটা হচ্ছে যে টপ, এখানে গোসল করে, মোটামুটি এটা সবাই জানেন, এটার মধ্যে গোসল করা হয় টপে। তো টপটা উন্নতই, অনেক বড় আছে অনেক। তারপরে এখান দিয়ে গিয়ে হলো এই যে আরেকটা টয়লেট, এখানে 2টা টয়লেট। তো এই টয়লেটে হচ্ছে ওই যে গোসল করার সিস্টেম করা আছে, আয়না
আয়নার মধ্যে যেটা বাথরুম থাকে ওইটা। আর বেসিনটাও ভালোই অনেক বড়। আর কমোড আছে, যা যা প্রয়োজন তা তো সবই আছে। একটা ওয়াশিং মেশিন আছে এই বাসায়, এই যে গোসলখানাটার সাইডেই একটা ওয়াশিং মেশিন আছে। আর এই যে সবচেয়ে সমস্যা হচ্ছে কি, এই যে ঝর্ণা নেই, উপরের ঝর্ণাটাই নাই, হাত ঝর্ণা। আর ওই বাসায় যেমন উপরে ঝর্ণা ফিট করা ছেড়েই মনে করেন শীতের দিন, শীত তো বেশিরভাগই থাকে, ছাড়ার পরে দুধ দিয়ে দাঁড়ায় গেলে সমস্যা নেই, শীতটা চলে আর কি, গোসলটা করতে খারাপ লাগে না। আর এখানে হচ্ছে কি নিজের স্বাস্থ্যে নিজেই পাইতে হবে, মগ দিয়ে যেমন শীতের দিনে পানি ঢালতে ইচ্ছা করে না, এখন এরকম হচ্ছে ঝর্ণা দিয়ে আমাদের নিজের আগে এখন গোসল করতে হবে। অভ্যাসটা আর কি খারাপ হয়ে গেছে ওইভাবে গোসল করতে করতে। তো কি করার, সব তো আর পাঁচটা পুরা পাওয়া যাবে না। এই যে দেখছিলাম নিচে, উপর থেকে নিচটা কত নিচ লাগে, খুবই নিচু লাগতেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের রুম, একেবারে ঢালু, ঢালু তার পারি এরকম অবস্থা, ঢালু ঢালু ঘর আমাদের এটা। নিচটা আর কি উপরের যেটা আর কি কী বলে, এই যে উপরের কাঠটা যেটা সেটা একটু নিচে। তো মোটামুটি খারাপ না, ভালোই। জানলার পর্দা সরালে ফর্সা হবে হয়তো। আর আবদুল্লাহ পাশে আছে, কথা বলতেছে। এই যে রঙগুলো হালকা হয়েছে সেজন্য কাঠগুলো যা সাফ সাফ দেখা যাচ্ছে, অন্ধকার লাগছিল সেজন্যই রং করানো হয়েছে। আর এই যে আমাদের রুম, এখানে বেশি জায়গা নাই। আর আগের আমরা যে পাশে এখন বর্তমানে আছি ওটার মধ্যে ড্রয়ার আছে, তাক আছে, আর এটার মধ্যে শুধু ঝুলানো সিস্টেম, আর উপরে দুইটা ছোট ছোট আর কি করা তাক দেওয়া। তো এখানে এত কাপড় কীভাবে রাখবো সেটাই বুঝতেছি না। এই যে দেখি আল্লাহ যা করে একটা ব্যবস্থা হবেই। হিটার আছে, দরজার পাশে হিটার দেওয়া আছে, সমস্যা নেই। দেখছিলাম দরজাটা লাগছে কি না, কারণ দরজাটা তখন ওই দিন দেখলাম যে লাগে নেই, তো এখন দেখলাম ঠিক করা হয়েছে। তো এই যে এটা হচ্ছে আরেক রুম, এটা আবার জানলা নাই কিন্তু ইয়া আছে, দরজাটা আর কি বারান্দা দরজা বড় থাকাতে অনেক ফর্সা রুমটা। এই যে এখানে হয়তো আর কি এখানে প্রকৃত কাপড় চোপড় রোদ দেওয়ার জায়গা, কারণ এখানে দেখেছিলাম ওনারাও দিয়েছে, আবার সিস্টেমও করা আছে, স্ট্যান্ড ওইখানে বাড়িতে ঝুলানো আছে, তারপরে যেখানে স্ট্যান্ড খাড়া করানো আছে, দাঁড় করানো আছে আর কি। এই যে একেবারে লক্কর ঝকরি অবস্থা, ভয়ই করে, কাঠ নিয়ে নাকি পড়েই যে আমার কাছে এরকম মনে হইতেছিল যে ঢালান দিয়েছিলাম একটু রেলিংয়ের সাথে, মনে হচ্ছিলো যেগুলো নিয়েই আমি পড়ে যাবো, এরকম অবস্থা। এই যে এখানে হিটার আছে। আর এই আলমারিটা হচ্ছে নতুন, দেখেন এটা নাকি কোনো রুমে ঢুকাতে পারছে না, সেজন্য এটা এখানেই রাখছে, কারণ এখানে যার যার প্রয়োজন শেষে এসে রাখবে, কে কার রুম রেখে এখানে দরকারি জিনিস রাখবে বলেন তো। যাই হোক, এটা হচ্ছে আরেকটা রুম, এখানে আবার জানলা আছে, আর চালগুলো সুন্দর, উপরের রুমে একটা জ্বালানা আছে। আর এই যে আবদুল্লাহ হাঁটাহাঁটি করতেছে, একটা আলমারি আছে এখানে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রুম, ফর্সা পর্দাগুলি সরাই দিলে হয়তো ফর্সা আরও বেশি হবে, যাক ভালোই, খারাপ না। এই যে আবদুল্লাহ খেলাধুলা করছে, আর এগুলো নিয়ে আর কি নিয়ে যাওয়ার জন্য কান্না করছিল, তো আমি নিতে দেই নাই, বলছিলো প্রয়োজনীয় জিনিস তুমি কেন নিবা, পরে এসে আমরা নিয়ে যাব। তো যাই হোক, দেখলাম লাইটগুলো এরকমভাবে লাগানো হয়েছে গল্লির, যে আমি বের হব আর কি, তারপরে হলো লাইটগুলো জ্বলবে। আর রুমেরগুলি সুইচ সিস্টেম, তো গলির লাইটগুলো যদি এভাবে ধরায় রাখা যেত তো ভালোই হতো, খারাপ লাগতো না, বের হলেই ফর্সা দেখতাম। আর এই যে বারান্দা, অনেক ফুলের টব গাছ ছিল, ওগুলো হয়তো নিয়ে গেছে, তার প্রয়োজনীয় জিনিসগুলি নিয়ে গেছে, আর যেগুলো দরকার নেই সেগুলো রেখে গেছে। আর এই যে আমি বারান্দাতে দেখছিলাম, এত খারাপ লাগতেছিল যে আবদুল্লাহ খেলে আমরা ফ্রেশ, একটা রিল্যাক্সের একটা ব্যাপার ছিল, যে আমরাও রিল্যাক্সে একটু বসতাম, বের হইতাম, রাত আর দিন ছিল না, একটু খারাপ লাগতো না। খারাপ লাগতেছে আবদুল্লাহ খেলাধুলা করতে পারবে না, আবদুল্লাহ একা একা খেলে, ওর বাবার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলে, তারপরে আরও মানুষের সাথে কথা বলে, বাচ্চারা খেলাধুলা করলে সেগুলো দেখে আবদুল্লাহ। তো এখন কিছুই হবে না, কি আর করার, থাকতে তো হবেই পরের আন্ডারে, যেহেতু থাকতে হবে এইভাবেই। তো এখানে আসলে অন্ধকার হয়ে থাকবে, আমি আসলে লাইট জ্বলবে, কেমন ব্যাপারটা আমার কাছে অনেক খারাপ লাগতেছে।
সুইচ সিস্টেম দিত ওর ভালো হইতো, কিন্তু ওনারা দিল না ওরকম কইরা। তো যাই হোক, এখন আমরা চলে যাব। এখন যে বাসায় গিয়ে আবার রান্না বাড়া করতে হবে আমাদের। আর যেখানে একটা জুতার রেক আছে। তো আল্লাহ হাফেজ দিয়ে বাসাকে এখন আপাতত বিদায় নিয়ে চলে যাই। বাসায় চলে আসতেছি, আবদুল্লাহ আসতেছে, হেঁটে আসতেছে। আবদুল্লাহ আসার জন্য পাগল এই বাসায়। তো এই যে দেখেন আমাদের এই যে সুন্দর বাসাটা, কি ফর্সার, বের হলেই ভালো লাগে। এত চড়া বারান্দা আর এত বড় ছিল চতুর্দিকে বারান্দা। কি করার, এত সুন্দর বারান্দাটা হারায় ফেললাম। টবে গাছ টাছ লাগাতাম, সেটাও পারবো না এখন আর। কিছুই করার নাই, দুঃখের বিষয়, দুঃখজনিত একটা ব্যাপার হয়ে গেল। তো এখন আর কি করা, দুঃখ প্রকাশ করে লাভ নাই। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর হাওয়া নেওয়া যেত, এখন কি আর করার। এই যে আমার ছেলে স্কুটিটা চালাতো, এখন আর পারবে না। যাই হোক, এখন ঝটপট করে রান্না, মন খারাপ থাকুক আর যাই থাকুক, রান্নার কাজ চালাতেই হবে। তো রান্নার জন্য এখানে আমি ইতালিয়ান সামুদ্রিক মাছ ভিজিয়ে রেখেছি, আর রান্নার জন্য কিছু কাটাকুটি আছে, সেগুলো আমি এখন করে নিব। যেমন পেঁয়াজটা কেটে নিব, আর হলো 2-3টা আলু কুচি করে ভাজির মতো কেটে নিব, আর কাঁচামরিচ, রসুন। আজকে রান্না করবো এই মাছ, আর হলো টক রান্না করব। তাই কেটে নিচ্ছি সব কিছু, বেশি কিছু রান্না করব না। তো এমনিতে লেট হয়ে গেছে, উপরে বাসা যাওয়াতে অনেক লেট হয়ে গেছে, উপরে বাসা যাওয়াতে। তো এই যে এখানে আমি ঝটপট করে কাটাকুটি সেরে নিচ্ছিলাম, আর আবদুল্লাহ তো আছে, একটু পর পর আসে, আবার টেবিলের উপরে বসাই, কুলে নেই। কি করব, এভাবেই জীবন জিন্দিগি আমার চলতেছে। এখন এই যে টমেটোগুলো কেটে নেব, কিছু কেটে নিব আমি হলো টমেটো মাছে দেওয়ার জন্য, আর বাকিগুলো আমি কেটে নেব টক রান্না করব, তাকে সেটার মধ্যে দেব। আর আমি টমেটোগুলো একটু কিউব করে কাটবো, এভাবে লম্বা লম্বা করে কেটে, তারপর আবার আর কি যে আলু যেভাবে বুটের মধ্যে দেয় না, কিউব করে কাটে, মধ্যে আর কি 3টা ফালাই দেব বাস। কারণ এই টমেটো চোখলাগুলো এত ভারী, একটু কেটে দিলে তাড়াতাড়ি হয়, আবার একবারে গলে যায়, সুন্দরভাবে হয় আর কি, একদম ভালো করে হয়। আর এখানে আমি দেখেন কেটে নিয়েছি হলো টমেটো, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, কারণ টক আর মাছের তরকারিতে দুটোটাই দিব, আর আলু কুচি দিব। আর এই যেখানে টকের জন্য টমেটো আর পেঁয়াজ কুচি করে একসাথে নিয়ে নিয়েছি, এগুলো রান্না করব। তারপর তো রান্না করা, ঝটপট করে রান্না করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ দেরি হয়ে গেছে। তো রান্নাটাই শেয়ার করলাম, কী কী রান্না করেছি। শুকনো মরিচ দিয়ে টমেটো টকটা বাগার দিয়েছিলাম, আর এই যে কাঁচামরিচ তো ফার্স্টেই দিয়েছি, আর রসুন, আর শুকনো মরিচ বাগার। আর এখানে এই যে সামুদ্রিক মাছ রান্না করেছিলাম, ভালোই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি সবাই ভালো থাকবেন।